এক গ্রামে ছিল এক গরিব কাঠুরে। আর সে প্রতিদিন সকালে বনে কাঠ কাটতে যেত। আর সেই কাঠই ছিল তার পরিবারের একমাত্র সম্বল। হায় আল্লাহ, প্রতিদিন কাঠ কাটলেও আমার সংসার চলে না। তারপরও আমি হতাশ হই না, কাজ করেই যাই। এভাবে কাঠ কাটতে কাটতে হঠাৎ একদিন কাঠুরের কুঠারটি হারিয়ে যায়। হায় আল্লাহ, এবার আমি কি করব? আমার তো কুঠারটা হারিয়ে গেল। আমি সংসারে চালাবো কি করে? কাঠ না কাটতে পারলে তো টাকাও আসবে না। কি হলো, আজ এত দেরি করে ফেললে কেন? আর বলো না, আমার কুঠারটা আজ হারিয়ে গেছে। এবার আমি কি করব? কাঠ কাটবো কি করে? তোমাদেরকে খাবার দেব কি করে? তুমি চিন্তা করো না বাবা, আমরা কোনো না কোনোভাবে কি একটা উপায় বের করে ফেলবো। আমরা না খেয়ে কাজ থাকবো। হায় আল্লাহ, তুমি কিছু করো, আমরা না খেয়ে আছি। বাবা যে কোনো কাজ করতে পারছে না, তুমি কিছু একটা করো আল্লাহ। আমরা না খেতে পারলে তো মারা যাব। এই যে ছোট বালক, তুমি কাঁদছো কেন? আমাকে খুলে বলো। আমার অনেক দুঃখ। আমার বাবার কুঠারটা হারিয়ে গিয়েছে, এখন আর সে কাঠ কাটতে পারে না। এই ব্যাপার, তোমরা কষ্ট করেছো, আল্লাহ তোমাদের অবশ্যই সাহায্য করবে। আমি তোমাদেরকে একটা বীজ দিচ্ছি, এই বীজটি তোমরা তোমাদের উঠানে রোপণ করবে। আল্লাহ নিশ্চয় তোমাদেরকে সুখী করবেন। তারপর ছেলেটি খুশি মনে বাড়িতে ফিরে যায়। বাবা বাবা, দেখো, আজ বনে গিয়েছিলাম, এক সাধু বাবা আমাকে জাদুর বীজ দিয়েছে। কি বলিস, সত্যি নাকি? জাদুর বীজ দিয়েছে? তারা সাধু বাবার কথায় বিশ্বাস করে গাছটিকে রোপণ করলো। এক রাতের মধ্যেই আপেল গাছটি মস্ত বড় হয়ে গিয়েছে। আর আপেল গাছে ধরেছে থোকায় থোকায় সোনার আপেল। ও মা, এ কি? এ দেখি সোনার আপেল। হ্যাঁ, তাই তো দেখছি। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। এবার আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। বাবা বাবা, দেখেছো, সাধু বাবা সত্যি কথা বলছিল। তারপর থেকে তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকলো না। আর শুধু তারাই না, তারা গ্রামের সমস্ত গরিব মানুষদেরকে তা থেকে সাহায্য করতে শুরু করলো। গ্রামের সমস্ত লোক তাদের উপর খুশি হয়ে তাদেরকে দোয়া করতে লাগলো।